দাউদ আলাইহাসাল্লাম আল্লাহর রাব্বুল আলামিনের কাছ থেকে আদেশ পেয়ে দাউদ আলাইহাসাল্লাম বনি ইসরাইলদেরকে ডেকে বলল, হে বনি ইসরাইলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য মাছ শিকারের থেকে বিরত থাকবে। আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে। একথা বলে সেখান থেকে চলে গেল। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহাসাল্লামের উপদেশ মন দিয়ে শুনত, শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদত করতে না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে হাজির হলো। তারা দেখলো শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এরূপ দেখে তাদের মনে মাছ ধরার লোভ লালসা জেগে উঠল। অতঃপর এক শনিবার মৎস্যজীবীর মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহাসাল্লামের নিকট হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাইহাসাল্লামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলা তারা একে একে নিজের বাড়িতে চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন, তখন দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ। এটা দেখে ওই ব্যক্তিটি অপর ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নিস্তব্ধ কেন? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন ওই ব্যক্তিটি বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায়, এমন নিস্তব্ধ কখনোই দেখা যায় না। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখলেন একদল বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে তারা মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরার থেকে বিরত থাকতে বলেছিলে, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাঁদরের রূপে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি দাউদ আলাইহাসাল্লামের নিকট এদের হয়ে ক্ষমা প্রাপ্তি করেন, তাহলে হয়তো জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে এই বিষয়ে খেয়াল করেনি, আমাদের তো কিছুই করার নেই। তবুও আমরা এই বিষয়টি হযরত দাউদ আলাইহাসাল্লামের নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন। একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহাসাল্লামের নিকটে হাজির হলো এবং বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইহাসাল্লাম বলল, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে করতে পারে। অনেক তাফসীরকারের উল্লেখ করেছেন ওই বাঁদরগুলি মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহর ভয় করেছিল, দাউদ আলাইহাসাল্লামের কথা মেনে চলতো, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।